আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা নিয়ে প্রশ্ন ওঠে, রসুলকে পাক বলা যাবে কিনা। এখন আমরা রাসূলুল্লাহকে পাক বলি, কেউ কেউ প্রশ্ন উত্থাপন করে আমার নবীকে পাক বলা যাবে কি যাবে না, অথচ সাহাবীদের আকীদা ছিল রাসূলুল্লাহর আপাদমস্তক পাক ছিল। জানতে চেয়েছেন ভাই যে রসুলে পাক, নবী পাক, কোরআন শরীফ এভাবে বলা যাবে কিনা। আপনি একজন আলেম বা অনেক আলেমের মুখে শুনছেন এভাবে বলা যাবে না, কেউ বলছে বা যাবে। এখন আপনি সন্দেহের মধ্যে আছেন, আপনি কোনটা করবেন? দেখেন সম্মানিত ভাই, আমি কিন্তু বলার সময় দেখবেন, খেয়াল করবেন, আমার পুরো বয়সটা খেয়াল করবেন। আমরা চেষ্টা করি যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার চেষ্টা করি। এমন সালফে সাহালিহীন গণ তারা এটাই করতেন, যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসতো তখনই তারা সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এবং তাদের কিতাবাদিতে তারা লিখতেন। খুতবা, লেকচার যেখানে দিতেন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। কারণ মান সাল্লা ওয়াহিদা, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষিত করে। অন্য বর্ণনা আছে যে 10টি গুনাহ তার মাফ করে দেওয়া হয়। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় বা সাহাবীদের জমানায়, তাবিনদের জমানায়, তাবা তাবিনদের জমানায়, এই তিনটি যুগ হলো সোনালী যুগ। এই তিনটি প্রজন্ময় আপনার প্রজন্ময় আপনার তেমন আপনার শিরিক বেদাত হয় না, পাপাচার মাথা ছাড়া দেয় নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার যুগ শ্রেষ্ঠ, খয়রুন করনি, আমার যুগ হলো শ্রেষ্ঠ, তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তার পরের যুগ হলো শ্রেষ্ঠ, মানে তাবিনদের যুগ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরের যুগ হলো শ্রেষ্ঠ, সহিহ বুখারীর হাদিস। এই তিনটি যুগ হলো শ্রেষ্ঠ। এই সোনালী যুগে মানুষদের মুখে কখনো নবী পাক, রসুল পাক শোনা যায়নি, এর কোনো প্রমাণে নেই। শিক্ষিত মূর্খ তারা নামের আগে ভালো ভালো টাইটেল ডিগ্রিও আছে, ওনারা বলে রাসূলে পাক বলা যাবে না, রাসূলে পাক বলা যাবে না। এই কথা যিনারা বলেন, আমি বলবো ভাই আপনার কি বোধগম্য হয় না? যার কারণে আহলে বাইত যিনাদেরকে বলা হয় তিনারা পবিত্র হলো, সেই রাহমাতুল লিল আলামিন পাক বা পবিত্র, এটা আপনি মানতে পারছেন না। মূলত তাদের কালবের মধ্যে ঈমানের সেই পবিত্রতা নেই, বিধায় তারা আল্লাহ রাসূলকে পাক মানতে পারে। বর্তমান যারা রসুল পাক, নবী পাক বলতেছে, তারা কি তাদের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি ভালোবাসছেন? নিঃসন্দেহে না। তারা কি আবু বকর, ওমর, উসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদেরকে চেয়েও এরা বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেছেন? কেউ বলতে পারবে যে আমি আবু বকর থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি? তারা সে মিথ্যা দাবিদার। সাহাবীরা কখনো এভাবে কোনোভাবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি 5000 হাদিস বর্ণনা করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2000 হাদিস বর্ণনা করছেন, তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হাদিস বর্ণনা করছেন, এরপরে অন্যান্য যে সাহাবীরা হাদিস বর্ণনা করছেন, তারা কখনো তাদের হাদিস বলার ক্ষেত্রে যখন তারা হাদিস বর্ণনা করছে, কখনো তারা বলছেন যে রসুলে পাক বলছেন, নবী পাক বলছেন? কোনো প্রমাণ আছে? যারা বলে যে বলার জন্য, তাদের কাছে কোনো প্রমাণ আছে, দলিল আছে? যারা বলতেছে নবী পাক বলতে হবে, রসুল পাক বলতে হবে, তাহলে নবী সম্মান দেওয়া হলো, তাহলে সাহাবীরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেন নাই? নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই বন্ডদের কথা অনুযায়ী যদি হয়, এই বান্ত হুজুরদের কথা যদি মতো যদি হয়, তারা কি সম্মান দেন নাই? তারা অবশ্যই সম্মান দিয়েছেন। তারা কিভাবে দিয়েছেন? সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তারা দুরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদও পেশ করতেন, সালামও পেশ করতেন। তারা যখনই রসুল পাক বলবেন, যখনই নবী পাক বলবেন, তখন আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে আসবে না। আর এটাই স্বাভাবিক। আপনি দেখেন যেসব কবর পূজারীরা
যেমন মাজার পূজারী আছে, যারা আশাকে দোহাই দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দোহাই দিচ্ছে, তারা দেখবেন রসুল ফাক নবী ফাক বলে যাচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা তাদের তৌফিক হয় না। অতএব আদর্শ হলো সালফে সালেহিনদের মধ্যে। এই উম্মতের প্রথম সালাফ হলো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। তারা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, কদর করেছেন, মর্যাদা দিয়েছেন, সেইভাবে সেই ভালোবাসার কদর মর্যাদা দিতে হবে। যেভাবে কোরআন হাদিস বুঝেছেন সেইভাবে কোরআন হাদিস বুঝতে হবে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। তারা কখনো বলছেন রসুলের মুকাদ্দেস, বলছেন। তারা কখনো বলছেন রসুলের মোতাহার, হ্যাঁ এভাবে বলছেন, বলেন না। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে পবিত্র রাখছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। যদি এভাবে আপনি আপনি বুঝেন তাহলে ঠিক আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে পবিত্র রাখছেন, হ্যাঁ, এমন মহান চরিত্র উপর তিনি বসিত। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্র উপরে বসিত, আপনার মতো চরিত্র নাই, কিয়ামত পর্যন্ত আসবে না কার। কিন্তু তারাই ব্যবহার মানে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সম্বোধন করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রসুল ফাক বা রসুল নবী ফাক বা রসুলের মুকাদ্দেস, রসুলের মোতাহার, এভাবে তারা এই শব্দগুলো তারা ব্যবহার করেন নাই। অতএব কল্যাণ রয়েছে সাহাবীদের আদর্শে। কোরআন শরীফ, যারা মাদার শরীফ বানাইছে তারাই মূলত কোরআন শরীফ বানাইছে, হ্যাঁ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উল্লেখ করছেন। কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, এই কোরআনগুলো কোরআনের নাউনের পরিবর্তন। আপনারা যারা ইংলিশ বুঝেন, হয়তো আমরা তো তেমন ইংলিশ বুঝি না, তারা বুঝেন, যারা ইংলিশে গ্রামার বুঝেন, যে নাউনের কোনো পরিবর্তন হয় না। আল্লাহর নাম দিছে, কোরআনের নাম আল্লাহ বলে দিছে, তো আপনার ওই নামটা পছন্দ হয় না, কোরআন শরীফ নামটা আপনার পছন্দ হয়, হ্যাঁ। কোরআনুল কারীম বলার তৌফিক হয় না। কোরআনুল হাকিম, যেটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরাতে বলছেন, কোরআনুল মাজিদ, বাল হুয়া কোরআনুল মাজিদ, আল্লাহ যে বলছেন সেগুলো আমরা ব্যবহার করি না, ঠিক আছে। অতএব আল্লাহর দেওয়ার নামটাই ব্যবহার করা উচিত। এটার মধ্যে কল্যাণ রয়েছে।